এই যে পরিস্থিতি, তার জন্য আমেরিকা ইসরায়েলের যে ভূমিকা বা তাদের যে অবস্থান, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আলাপ করি তা নিয়ে, তাহলে বলতেই হবে যে ডোনাল্ড ট্রাম্পের হুমকির ভেতরেই এই জবাব রয়েছে, আপনার প্রশ্নের জবাব। ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাদের গোয়েন্দা সংস্থা, তাদের সামরিক বাহিনীর যে বক্তব্য, তার ভেতরেও জবাব রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে যে ইরানে যা কিছু ঘটছে তা ইরানের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে সেখানে আমরা শক্তি প্রয়োগ করব। শক্তি প্রয়োগ মানে যুদ্ধ করবে, আমেরিকার ইরানের উপর হামলা করবে। ডোনাল্ড ট্রাম্প একেবারেই কোনো রকমের রাগঢাক না করে সরাসরি বলছেন, হামলা করব, উদ্ধারে আমরা আসছি, আমরা ইরানের ভেতরে প্রবেশ করব, ইত্যাদি অনেক কিছু, যেগুলো কোনো আন্তর্জাতিক আইনের কোনো ভাষা না, আন্তর্জাতিক আইনের আওতায় এইগুলো চলে না, এবং যেগুলো কোনোভাবেই একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট আর একটা স্বাধীন দেশের ব্যাপারে বলতেই পারে না। এগুলো জঙ্গলের ভাষা, এগুলো আইনের বাইরের কথা, এগুলো স্বাভাবিক যে কূটনৈতিক নর্মস যা সাধারণত প্র্যাকটিস করা হয় এই সভ্য জগতে, সেগুলোর বাইরের কথা। ফলে ইরানের এই বর্তমান যে অবস্থা, যে চলমান পরিস্থিতি, যে 2000 মরুক আর 200 জন মরুক আর 2 জন মরুক, যতজন মরুক, তার জন্য এরা কেউ দায় এড়াতে পারে না, এবং প্রচণ্ডভাবে আমি মনে করি যে তারা দায়ী। সেক্ষেত্রে আজকে ইরানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি তৈরির জন্য একেবারে সম্পূর্ণভাবে আমি বলবো আমেরিকা প্রধানত দায়ী। এখানে তাদের অর্থনীতির সবশেষ যে অবস্থা, যেখানে বলা হচ্ছে $1 বিপরীতে এই মুহূর্তে 14 লাখ ইরানি রিয়াল পাওয়া যাচ্ছে, 70% বেশি সেখানে মূল্যস্ফীতি। এই পুরোটাই কি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দায়, নাকি এই যে নানান নিষেধাজ্ঞা এত কিছুর পরেও ইরান যেভাবে পারমাণবিক কর্মসূচির পেছনে ছুটেছে সেটারও খানিকটা দায় রয়েছে? না, এখানেও আমেরিকার দায়ী। ইরানের চেয়েও কম শক্তিশালী অর্থনীতির দেশ পাকিস্তান। ইরানের চেয়ে তেল গ্যাস কিছুই নেই পাকিস্তানের এখনো পর্যন্ত, মানে অন্তত উত্তোলনের পর্যায়ে কিছু যায়নি, সম্প্রতি কিছু পাওয়া গেছে বলে খবরে বেরিয়েছে। ইরান হিউজ পরিমাণে তেল গ্যাসের একটা দেশ, হিউজ। কত, এখন তো বলা হয় যে ভেনিজুয়েলায় সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি যেটা, ইরানের সমস্ত সব কিছু যদি ঘোষণা করা হয় তো সেটা সম্ভবত ভেনিজুয়েলার চেয়েও বেশি হবে। ভেনিজুয়েলার চেয়ে যদি বেশি নাও হয়, বর্তমান যে অবস্থান 3 নম্বর বা 4 নম্বর তেলের মজুদের দিক দিয়ে, গ্যাসের মজুদের দ্বিতীয়, রাশিয়ার পরেই ইরানের অবস্থান। আদার ইউরেনিয়াম থেকে শুরু করে সোনা রূপা থেকে শুরু করে সব ধরনের খনিজ, যত মূল্যবান খনিজ দ্রব্য আছে সব ইরানে পাওয়া যায়, আছে। এবং এইগুলো তোলা এবং ব্যবহার করার সক্ষমতা ইরানের নেই তাও না, তারা কৃষিতে খুবই ভালো শক্তিশালী অবস্থানে, খুবই শক্তিশালী অবস্থানে। আপনি জানেন যে কাতারের উপর যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সম্মিলিতভাবে অবরোধ আরোপ করেছিল 2016 বা 17 সালের দিকে, 17 সালে সম্ভবত, তখন কিন্তু ইরান একদম চট করে তাৎক্ষণিকভাবে কাতারের খাদ্য চাহিদার যে ঝুঁকিটা তৈরি হয়েছিল, সেই ঝুঁকি তার উপরে ঝুঁকি হিসেবে দিতে দেয়নি, পাশে দাঁড়িয়েছিল। আপনি জানেন যে 90% খাদ্যদ্রব্য সৌদি আরবের ভেতর দিয়ে কাতারে আসতো। এটা বলছে এই কারণে যে ইরানের কৃষির শক্তিটা বুঝাতে। তো তার খাদ্য এবং কৃষি শক্তিশালী অবস্থানে, আদার ব্যবসা বাণিজ্য শিল্প অনেক ভালো, অনেক ভালো অবস্থানে, আমরা আসলে বাইরে থেকে জানি না। তো যে দেশের অর্থনীতির সবগুলো সূচক যথেষ্ট ভালো এবং তেল গ্যাসের মজুদ তো অসম্ভব রকমের শক্তিশালী, সেই দেশ এই রকম অবস্থায় পড়ার কোনো কারণ ছিল না। আপনি জানেন যে বিপ্লবের আগেও কিন্তু এরকম অবস্থায় ছিল না। কেন হয়েছে? শুধুই মাত্র আমেরিকা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এটা হয়েছে। ফলে আজকে যে অর্থনীতির যে সংকটটা, এটা কমপ্লিটলি আমেরিকার তৈরি। এখনকার যে অর্থনৈতিক অবস্থা, যে 70% মূল্যস্ফীতির কথা বলা হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসা আমি সেটাও হাতিয়ার আছে কিনা সরকারের কাছে? ইরান সরকারের হাতে আছে, ইরান সরকারের হাতে আছে এইটুকু, যদি এখনই তাকে স্বাভাবিকভাবে তার অর্থনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হয় তাহলে সম্ভব। যেমন এই যে অবস্থা,
এই সেটা অবস্থার তো ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না স্পষ্ট না, করে। তাহলে দিচ্ছে কি না। করতে পারে আসলে সেক্ষেত্রে সরকার? তাদের জন্য নিশ্চয়ই কঠিন হবে, কারণ অর্থনৈতিক ব্যবস্থা সারা আমেরিকান নেতৃত্বাধীন অর্থ ব্যবস্থার সাথে যুক্ত। সেই ব্যবস্থার সাথে তো পুরোপুরি ডিফার করে সম্পূর্ণ নিজেকে আলাদা করে ইরান চলতে পারবে না, তাকে নানান কায়দায় নিজের অর্থনীতি ম্যানেজ করে চলতে হয়। সেই ম্যানেজটুকুও যাতে না করতে পারে সেই জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা তো দেওয়া হয়। এই যে আজকেই ঘোষণা দেওয়া হয়েছে যারা ইরানের সাথে ব্যবসা বাণিজ্য করবে তাদের উপর বাড়তি আরও মনে হয় 25% অথবা তার বেশি শুল্ক আরোপ করা হবে। তার মানে কি, ইরান কোনো মতেই যাতে চলতে না পারে এরই ব্যবস্থা করে, অর্থাৎ যখন মারতে পারছে না তখন তার হাত পা বেঁধে হত্যা করার ব্যবস্থা করছে আমেরিকা। সেক্ষেত্রে ইরানের হাতে এর সমাধান খুব বেশি একটা নেই, জি, ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে বড় রকমের পরিবর্তন না আসছে।